নমস্কার বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন ফাল্গুনী রান্নাঘর। তো বন্ধুরা, প্রথমেই বলি, যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, আমি আজকে চিংড়ি ভাপা করব। চিংড়ি ভাপাটা আমি কীভাবে বানাবো আর কি কি উপকরণ দিয়ে বানাবো সেটা আপনাদের দেখাবো। একদম সামান্য উপকরণ দিয়ে আমি আজকে চিংড়ি ভাপাটা বানাচ্ছি। তো বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমার 200 গ্রাম চিংড়ি মাছ আছে, আর বেশ বড় বড় সাইজের চিংড়ি, আর এটাও জ্যান্ত চিংড়ি, মানে গঙ্গার চিংড়ি। আর বন্ধুরা, এখানে চিংড়ি মাছটা তো আছে, তার সঙ্গে নারকেল নিয়েছি আজকে একটু, নারকেল একটা মালা, মানে একটা গোটা মালা, হাফ মালাটা আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে লাগছে সর্ষের তেল। আর এখানে বন্ধুরা দেখুন, সর্ষে বাটা, কালো সর্ষে আমি বেটে নিয়েছি। আর এখানে দেখুন জিরে বাটা, এখানে একটু কাঁচা লঙ্কা চিরাও আছে আর একটু কুচানোও আছে। আর এখানে একটু হলুদ আর নুন, ব্যাস এইটুকুনি। এই উপকরণ দিয়ে আজকে চিংড়ি ভাপাটা বানাবো। আর বন্ধুরা, নারকেল একটু দেবো তো চিংড়ি মাছে, তার জন্য একটু ঝাল ঝাল লাগবে, তার জন্য লঙ্কা পরিমাণটা আমি বেশি নিয়েছি, আপনারা চাইলে কম নিতে পারেন। বন্ধুরা, চিংড়ি ভাপাটা বানানোর জন্য আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর জলটা বসিয়ে দেবো। বেশি পরিমাণেই জলটা আমি নিয়েছি, তো এই জলটা আমি উনুনটা বসিয়ে দেবো। জলটা গরম হতে থাক। কড়াটা বসিয়ে জলটা বসিয়ে দিচ্ছি, ওদিকে জলটা গরম হচ্ছে। তো আমি এখানে নারকেল ভাপাটার জন্য সব উপকরণ দিয়ে আমি এটা মিক্স করব। প্রথমেই আমি নারকেলটা দিচ্ছি। এই যে একটা টিফিন কোটো নিয়েছিলাম, আপনাদের তো আমি ওটাই বলতে ভুলে গেছি বন্ধুরা। এই যে টিফিন কোটোটা নিয়েছি, এই টিফিন কোটোর মধ্যে এই নারকেল কোটোটা সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে নুন আর হলুদ আমি একটু মাখিয়ে রেখেছিলাম। তো এবার যে নারকেলটা দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। মাছে একটু নুন দিয়েছি, তার একটু পরিমাণ নুন লাগবে, নুন দিলাম। এখানে যে জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা, এটাও দিয়ে দেবো। এবার এখানে বন্ধুরা দেখুন, তেল দেবো। সর্ষের তেল নিয়েছি, এখানে 4 চামচ সর্ষের তেল দেবো। আর একটু হলুদ দেবো। এবার এই সব উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, হাতে করেই মাখাতে হবে। আমি চামচটা নিয়েছি, চামচে করে ঠিক মতো মাখানো হচ্ছে না, তো আমি হাতে করে সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, এতে কোনো জল আমি কিন্তু ব্যবহার করব না, তো এইভাবেই আমি বসাবো স্টিমে। এই যে মশলাটা গায়ে লেগেছিল সেটা আমি একটু দিয়ে দিচ্ছি, মশলা নষ্ট করতে ভালো লাগে না। বন্ধুরা দেখুন, এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও বেটে দিয়েছি, তো এখানে মশলার সঙ্গে বাটা মাখানো আছে। তো এবার কুচনো কাঁচা লঙ্কা আর একটু চিরা কাঁচা লঙ্কা দিয়ে আমি উপর থেকে দিয়ে দেবো। তো এইভাবে আমি উপর থেকে কাঁচা লঙ্কা চিরাটাও দিয়ে দেবো। বন্ধুরা, সব উপকরণ আমি মাখিয়ে নিয়েছি, তা আমি উপর থেকে আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এই টিফিন কোটে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে এই যে জলটা আমি বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, তো আমি একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা দিয়ে দেবো। আর এইভাবে আমি টিফিন কোটোটা বসিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে জলটা দিয়েছি, এই জলটা প্রায় শুকিয়েই আসবে, তখন এই ভাপাটা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট বাদে আমি দেখবো যে কতটা জল মরে গেছে, ঠিক আছে।
আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। তো এই দেখুন জলটা মরে গেছে। আমি একবার দেখে গেছি যে কতটা জল আছে, তো দেখেছিলাম একটু জল আছে। তো এখানে দেখুন জলটা পুরোটাই শুকিয়ে গেছে, সামান্য একটু জল আছে। আর কড়াটা পুরো কালো হয়ে গেছে যে পরিমাণে জলটা দিয়েছিলাম। তো এবার চিংড়ি ভাপাটা হয়ে গেছে, তো আমি এবার এটা নামিয়ে নেবো। এখনো জলটা ফুটছে। বন্ধুরা এবার একটু খুলবো, তো খুবই গরম আছে, তো আর আস্তে আস্তে আমি খুলবো। খুলেছি, খুলজা সিম সিম বলে সে খোলা, তো খোলা হয়ে গেছে। আর দেখুন চিংড়ি মাছটাও কি সুন্দর কালার এসেছে, আর একটা তেলটা উপর থেকে ছেড়েও দিয়েছে। আর গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি ভাপাটা পরিবেশন করবেন, খুব সুন্দর হবে। বন্ধুরা চিংড়ি ভাপাটা রেডি করে ফেলেছি। তো আপনারাও এরকম চিংড়ি ভাপা যদি বানাতে চান, তো নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। আর ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।